আসসালামু আলাইকুম। আজ শনিবার 25শে মাঘ, ৮ই শাবান, ৮ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। তাদের এই ভাষাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ৭ই ফেব্রুয়ারি পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস। ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে বোঝায়। অনেকেই ইশারা ভাষার ব্যবহারে শুরু করেছেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এ ভাষার মাধ্যমে। এছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ও বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকে ইশারা ভাষা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সবাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ ১৫০ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশন যৌথভাবে এই আয়োজন করে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সিলেটে গতকাল সম্পন্ন হয়েছে ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডের প্রথম পর্ব। শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার চর্চা, প্রচার, প্রসার ঘটাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই আয়োজন করে। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের পরপর অনুষ্ঠিত হয় ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডে নির্ধারিত পরীক্ষা। এতে দু ক্যাটাগরিতে ৪৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয় ফাইনাল রাউন্ড আগামী 12ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে দুটি ক্যাটাগরিতে ৩ জন করে ৬ জন প্রধান উপদেষ্টার কাছ থেকে ২১ অনুষ্ঠান মেলায় পুরস্কার গ্রহণ করবেন। ক ও খ ক্যাটাগরি থেকে প্রথম ২ জন এবছর আন্তর্জাতিক ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সংস্কার, জাতি ঐক্য ও ভাবনা বিষয়ক এক নাগরিক সংলাপ আজ রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটের ১০০ বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাব এই আয়োজন করেছে। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করবেন। সিলেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। এখন চলছে নতুন ভোটারদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিবন্ধন, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যেসব ভোটারযোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি তারা নিজ নিজ এলাকায় সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে পারবেন। সিলেটের ৪৬টি রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন শুরু করা হয়েছে। নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি ইতিমধ্যে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২,৫০,১৬০ জন। চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৫০ লক্ষ ভোটার যুক্ত হচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ দশকের পূর্তি ও বিতরণমূলনী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্র মিলনায়তে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে অডিটোরিয়ামের সামনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে আইবিএস ফেয়ার কন্টেস্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। সিলেটের দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সিলেট ঢাকা মহাসড়কে ৬ লেনের কাজ চলাকালে রোলারের চাকায় নিচে পড়ে তিনি মারা যান। গতকাল সকালে লালাবাজার ইউনিয়নের ফকিরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। লাশটি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী কং ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে নিংটং কং টুর্নামেন্ট। গতকাল সকালে মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তন এলাকায় কংসং টুর্নামেন্টটি শুরু হয়। উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজা লাইরিম্বি কুংখুত 7-5 পয়েন্টে হামমখুম মহাদেব কুংখুমকে পরাজিত করে। টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্কতা সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 31 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।